এই ছোট বাচ্চাটা তার দাদির পাতিল চুরি করে তাদের গ্রামের রান্নার প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য চলে আসে, কিন্তু সে পাতিলটাকে রেডি করার পর বুঝতে পারে রান্না করার মতো তার কাছে কিছুই নেই। এই জন্য সে জলদি করে তার মায়ের কাছে গিয়ে এক বাটি চাউল নিয়ে তার পাতিলে নিয়ে ঢেলে দেয়, কিন্তু তখন সে বুঝতে পারে অল্প কয়টা চাল দিয়ে একজনেরও খাবার হবে না। এই জন্য সে আবারও তার মায়ের কাছে গিয়ে চাউল আনতে চলে যায়, কিন্তু তার মা তার সবগুলো চাউলই শেষ করে ফেলেছিল, যা দেখে বাচ্চাটার মনটা অনেক খারাপ হয়ে যায়। কিন্তু তখনই সেখানে একজন লোক অনেকগুলো চাউলের বস্তা নিয়ে চলে আসে, যা দেখে বাচ্চাটা চুপি চুপি সেখান থেকে এক বস্তা চাল চুরি করে নিয়ে তার পাতিলের মধ্যে ঢেলে দেয়। এরপর সে কয়েকজন মহিলার কাছ থেকে দুধ নিতে গেলে সবাই তাকে দুধ দিতে মানা করে দেয়, যার কারণে তখনই তার মাথায় একটা আইডিয়া আসে। সে একটা আস্ত গরুকে মাথায় করে তার পাতিলের কাছে নিয়ে তার কাছ থেকে দুধ নিয়ে নেয়। তখন তার কাণ্ড দেখে আকাশের উপর থেকে সূর্য মামা তার উপরে হাসতে শুরু করে দেয়। এরপর সবকিছু কমপ্লিট হলে বাচ্চাটা অনেক বড় একটা চামচ দিয়ে খাবারগুলোকে নেড়ে নেড়ে রান্না করতে শুরু করে দেয়, কিন্তু তখনই বাচ্চাটা দেখতে পায় অনেকক্ষণ ধরে নাড়ার পরেও তার খাবারগুলো রান্না হচ্ছিল না, আর এইদিকে সবার খাবারগুলো অনেক আগেই রান্না হয়ে গিয়েছিল। তাদের খাবারের সুগন্ধ পুরো এলাকায় ছড়িয়ে গিয়ে সবগুলো সুগন্ধ একত্রে মিলে বিশাল বড় একটা সুগন্ধের দানবে পরিণত হয়ে গিয়েছিল। তখনই বাচ্চাটা তার পাতিলের কাছে গিয়ে বুঝতে পারে সে পাতিলের নিচে আগুন না জ্বালানোর কারণে তার খাবারগুলো রান্না হচ্ছে না, কারণ সে আগুনই জ্বালাতে পারতো না। যা দেখে সেই সুগন্ধের রাক্ষসটা তাকে নিয়ে মজা করতে শুরু করে দিলে সূর্য মামা এটা দেখে তাকে সাহায্য করার সিদ্ধান্ত নেয়। এই জন্য সে তার মুখ দিয়ে তার পাতিলের উপরে তাপ দিলেই বাচ্চাটার খাবারগুলো 1 সেকেন্ডের মধ্যেই রান্না হয়ে যায়, যার কারণে বাচ্চাটা অনেক খুশি হয়ে সূর্য মামাকে সেই খাবার খেতে দিলে সূর্য মামা সেই খাবার খেয়ে অনেক মজা পেয়ে যায়। তখন তার খাবারের সুগন্ধে বাকি সবার খাবারের সুগন্ধ একদমই চলে যায়। এরপর তার খাবারের ঘ্রাণে পুরো গ্রামের সবাই পাগলের মতো সেই খাবার খাওয়ার জন্য তার কাছে আসতে শুরু করে দেয়, যার ফলে সেই বাচ্চাটাই রান্নার প্রতিযোগিতায় জিতে যায়। আজকে এই ছোট বাচ্চাটা কোনো আজব এক রোগে অসুস্থ হয়ে পড়েছিল, যার কারণে তার চোখের নিচে কালো দাগ, এমনকি নাকটাও একদমই লাল হয়ে গিয়েছিল। এই জন্য তার মা অনেক ভয় পেয়ে জলদি করে তার মাথার উপরে ঠান্ডা পট্টি দিয়ে দেয়, কিন্তু অসুস্থ বাচ্চাটার প্রতি তার মায়ের এত যত্ন দেখে কালিয়ার অনেক হিংসে হতে শুরু করে, যার কারণে সেও মায়ের ভালোবাসা পাওয়ার জন্য অসুস্থ হওয়ার নাটক করতে শুরু করে দিলেও তার মা তার দিকে কোনো খেয়ালই করে না। এই জন্য সে বুদ্ধি খাটিয়ে নিজেকে অসুস্থ দেখানোর জন্য তার চোখের নিচে কালো কালি লাগিয়ে নেয়। সে ভেবেছিল এসব দেখে এবার মা তাকেও যত্ন করবে, কিন্তু সে দরজার সামনে গেলেই দেখতে পায় মা ডাক্তার আনার জন্য চলে গিয়েছে, যার কারণে কালিয়ার মনটা অনেক খারাপ হয়ে গেলে তখনই একটা হাতি ভীমের সঙ্গে খেলার জন্য চলে আসে, কিন্তু তখনই অসুস্থ ভীম হাতিটার উপরে অনেক জোরে একটা হাঁচি দেওয়ার কারণে হাতিটা উল্টে পড়ে। এরপর হাতিটা রুমে গিয়ে বাচ্চাটার জ্বর চেক করার জন্য তার মাথা ঝুলেই গরমে তার নাকটা জ্বলে লাল হয়ে যায়, যার কারণে সে ব্যথায় অনেক কষ্ট পেতে শুরু করলে জলদি করে তার নাকটাকে ঠান্ডা পানির মধ্যে ডুবিয়ে দেয়। এরপর সে বাচ্চাটার জ্বর কমানোর জন্য তার সুর দিয়ে বাচ্চাটার উপরে অনেকগুলো পানি ঢেলে দেয়, যার ফলে জ্বর একটু কমলেও বাচ্চাটা আবারও অসুস্থ হয়ে পড়ে। তখনই হাতিটার মাথায় একটা আইডিয়া আসলে হাতিটা বাচ্চাটাকে সুস্থ করার জন্য জলদি করে জঙ্গলে গিয়ে জঙ্গল থেকে বানর ডাক্তারকে ধরে আনে। তখন বানর ডাক্তার এসে বাচ্চাটাকে দেখার পর তার চেহারা কালো হয়ে যাওয়ার কারণে বাচ্চাটার চেহারায় মেকআপ করে দেয়, কিন্তু মেকআপ করার কারণে বাচ্চাটা অনেক জোরে জোরে হাসি দিতে শুরু করে দেয়, যার কারণে তার হাসির ধাক্কায় বানরটা দেয়াল ভেঙে বাইরে গিয়ে পড়ে যায়। এরপর বানরটা ফিরে এসে দেখতে পায় তার মেকআপের জাদুতে বাচ্চাটা একদমই সুস্থ হয়ে